أعوذ بال أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। জি ভাই, আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 4 যুক্ত অক্ষর। যুক্ত অক্ষরে পড়া আজকের আপনাদের হবে। সবক নাম্বার 3-এও যুক্ত অক্ষর হয়েছে, আজকেরও আপনাদের যুক্ত অক্ষরে পড়া হবে। আচ্ছা, প্রথমে যেটা হবে, ত এবং জ, এই দুটি অক্ষর যুক্ত অক্ষরের আকৃতি কেমন হয়, যখন যুক্ত অক্ষরের সাথে আসে তখন এর দেখতে কেমন থাকে সেটা এখানে বোঝানো হবে। দেখেন, এখানে দেখেন দুটি অক্ষর আছে। প্রথমে ত, একালিপ টান, সাথে নৌকো আকৃতি, নিচে একটি নক্তা জুড়ে গিয়েছে বা, ত বা, দুটি অক্ষর আছে। এখানে অক্ষরের তেমনটি চেঞ্জ হয়নি, যেমন পৃথক পৃথক অক্ষরে ছিল 1 নম্বর সবকে 2 নম্বর সবকে, সেরকমই আকৃতি আছে, শুধু জুড়ে গিয়েছে। বাকি আকৃতি একই রকম আছে। ত বা, তারপরে দুটি অক্ষর দেখেন, জ, ফা, একালিপ করে দুটো অক্ষরে টান, জ একালিপ টান, ফা একালিপ টান। এখানে দেখেন, এই জয়ের নকটা, নকটা যদি কেটে দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে ত। আর যদি তয়ের উপরে একটি নকটা দেওয়া হয় তাহলে হয়ে যাবে জ। তাহলে তয়ের নকটা কেটে দিলে হয়ে যাবে, জয়ের নকটা কেটে দিলে হয়ে যাবে জ। আর জয়ের ত, তয়ের, তয়ের উপরে একটা নকতা দিলে হয়ে যাবে জ। ঠিক আছে, এই দুটি জ, ফা। এখানে দেখেন দুটি অক্ষর, মাথাটি মোড়া, উপরে দুটি নকতা, কফ, 3 আলিফ টান দিয়ে পড়বেন এটা, কফ। কফের একটা নকতা কেটে দিলে তখন ফা হয়ে যাবে। এখানে দেখেন তার সাথে জুড়ে গিয়েছে ত, একালিফ টান, ত একালিফ টান। আচ্ছা, যেটা একালিফ টান সেটা ছোট করে টানি টেনে দিচ্ছি, এটা আপনারা চিনে নেবেন, আপনাদের জেহেনেও বসে যাবে। ত একালিফ টান, কফ, 3 আলিফ টান। কফের উপরে দুটি নক্তা, মাথাটি মোড়া, যদি কফের উপরে একটা নক্তা কেটে দিই ফা হয়ে যাবে, আর ফায়ের উপরে একটা নক্তা বাড়িয়ে দিলে কফ হয়ে যাবে। আকৃতি একই রকম। এখানে দেখেন 3টি অক্ষর আছে, শুরুতে আছে হা, একালিফ টান, বিছখানে আছে ত, একালিফ টান, আর এখানে আছে আলিফ, কোনো টান নেই, আলিফ। হা, ত, আলিফ, 3টি অক্ষর আছে। হায়ের উপরে একটি নক্তা দিলে খ হয়ে যাবে, তো এর উপরে একটি নক্তা দিলে জ হয়ে যাবে। আকৃতি একই রকম। হা, ত, আলিফ, 3টি অক্ষর আছে। এখানে দেখেন 3টি অক্ষর আছে, ছোট্ট নৌকো মতো, নিচে একটি নক্তা বা, জ, একালিফ টান, দুটোই একালিফ টান। এখানে দেখেন শেষে জুড়ে গিয়েছে নুন, নুন 3 আলিফ টান হবে, ওই জন্য ডানিটা লম্বা টেনে দিলাম। বায়ের নিচে একটি নক্তা, যদি আরো একটা নক্তা বাড়িয়ে দিই তাহলে এটা ইয়া হয়ে যাবে, ইয়া। জয়ের নক্তাটা কেটে দিলে ত হয়ে যাবে। তাহলে এখন যেটা পড়তে হবে, বা, জ, নুন, 3টি অক্ষর হয়ে গেল। এখন দেখেন আইন আর গইন, এই দুটি অক্ষরের আকৃতি যুক্ত অক্ষরে কেমন দেখায় সেটা এখানে দেখানো হবে। দেখেন, নৌকা আকৃতি, নিচে একটি নক্তা, এটাকে বলতে হবে বা, একালিফ টান। এখানে মাথাটি থেবড়া মতো হয়ে আছে, এরকম থেবড়া মতো হয়ে আছে, এটাকে বলতে হবে আইন। আইন, আইন 3 আলিফ টান হবে, ওই জন্য এটা ডাইটা লম্বা করে দিচ্ছি, আইন, 3 আলিফ টান। সাথে জুড়ে গিয়েছে দাল, 3 আলিফ টান, বা, আইন,
দাল, তিনটি অক্ষর আছে। এখানে দেখেন দুটি অক্ষর আছে। আইনের মাথায় একটা নক্তা দিলে গয়ন হয়ে যাবে, এটাও সবাই খেয়াল রাখবেন। এটা আছে গয়ন, তিন আলিফ টান। গয়নের নক্তা কেটে দিলে আইন হয়ে যাবে। সাথে জুড়ে গিয়েছে কাফ, তিন আলিফ টান। গয়ন, কাফ। আপনারা সকলেই আমার সাথে সাথে পড়েন, তাহলে ক্লাসে পড়া মুখস্থ হয়ে যাবে। অনেকে বলছেন যে পড়া যখনই আপনি বলে দিচ্ছেন তখন বুঝতে পারছি, পরে আর অক্ষর ধরতে পারছি না। তার জন্য আমি যখন পড়ছি আমার সাথে সাথে আপনারাও পড়েন, দেখবেন অনেকটা পড়া সহজ হয়ে যাবে, তারপরে ভিডিও দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন আইন শুরুতে এসছে, আইন। আইনের দেখেন এই পেট কাটা, এখান থেকে আর নেই, শুধু মাথাটুকু আছে এরকম। আইন হয়ে লামের সঙ্গে জুড়ে গিয়েছে। আইন, তিন আলিফ টান, আইন। সাথে বড়শি আকৃতি জুড়ে গিয়েছে লাম, তিন আলিফ টান, আইন, লাম। আইনের উপরে একটা নক্তা দিলে গইন হয়ে যাবে, আকৃতি একই রকম থাকবে। এখানে দেখেন দুটি অক্ষর আছে, সদ, তিন আলিফ টান দেবেন। শেষে জুড়ে গিয়েছে আইন, আকৃতি একই রকম আছে। সদের আকৃতি একটু চেঞ্জ হয়েছে, সদের এরাম হয়ে সে আইনের সঙ্গে জুড়ে গিয়েছে। এখান থেকে যে পেট হওয়ার কথা সেরকম, সেটা কেটে গিয়ে এখান থেকে অক্ষরের সঙ্গে জুড়ে গিয়েছে, আইনের সঙ্গে। তাহলে আইন গয়নের আকৃতি দেখে নিলেন যুক্ত অক্ষরের সাথে। এখন দেখবেন ফা আর কফের আকৃতি কেমন দেখতে হয়। আচ্ছা, যুক্ত অক্ষরের সাথে এখানে মাথাটি মোড়া, উপরে একটি নক্তা, এটাকে পড়তে হবে ফা। একটা নক্তা বাড়িয়ে দিলে হয়ে যাবে কফ। আর ইংরেজি নয়ের মতো দেখতে, এটাকে বলতে হবে ওয়াও, তিন আলিফ টান, ফা, ওয়াও। দুটি অক্ষর আছে, ফা আর ওয়াও। এখানে দেখেন দুটি অক্ষর আছে, কফ, তিন আলিফ টান। একটি নক্তা কেটে দিলে ফা পড়তে হবে। ফায়ের উপরে একটি নক্তা, আরো একটা নক্তা বাড়িয়ে দিলে কফ পড়তে হবে। আকৃতি একই রকম, বর্ষি আকৃতি এটা, লাম, তিন আলিফ টান। তাহলে দুটি অক্ষর আছে, প্রথমটি আছে কফ, সাথে জুড়ে গিয়েছে লাম, দুটোই তিন আলিফ করে টান হবে। এখানে দেখেন দুটি অক্ষর আছে, ছোট্ট মধ্যে একটি লাম, এরকম এসে এই পর্যন্ত লাম, তার সাথে জুড়ে গিয়েছে ফা, একালিপ করে টান হবে, ফা, একালিপ করে টান হবে। তাহলে এরকম ছোট্ট মতো লাম লেবে এসে এই পর্যন্ত শেষ লাম, এখান থেকে শুরু হচ্ছে ফা, ফা, লাম, ফা, দুটি অক্ষর আছে। আচ্ছা, লামটা তিন আলিপ টান হবে, ভুল হচ্ছে একটু, লাম তিন আলিপ টান হবে, লাম, ফা, ফা একালিপ টান হবে। এখানে দেন তিনটি অক্ষর আছে, ফা, একালিপ টান, কফ, তিন আলিফ টান দেবেন। সাথে জুড়ে গিয়েছে লাম, তিন আলিফ টান, ফা, কফ, লাম। আপনারা আমার সাথে সাথে পড়েন, ফা, কফ, লাম। আমার সাথে সাথে বললে আপনাদের পড়াটা অনেকটা এখানে হয়ে যাবে, জেনে বসে যাবে। আবার আপনি একটু মেহনত করবেন, একটু ভিডিও দেখবেন, পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন কাফের আকৃতি কেমন থাকে যুক্ত অক্ষরের সাথে। শুরুতে এসছে কাফ, তিন আলিফ টান হবে, কাফ, এরকম আকৃতি আছে, হয়ে এখান থেকে বায়ের সঙ্গে জুড়ে গিয়েছে,
কাফ তিন আলিফ টান, সাথে জুড়ে গিয়েছে বা এক আলিফ টান, বা এক আলিফ টান দিতে হবে। বা দুটো অক্ষর কাফ বা। এখানে দেখেন তিনটি অক্ষর আছে, জিম তিন আলিফ টান, একটি দাঁতের মতো উঠে আছে, আর উপরে তিনটি নক্তা, এটাকে পড়তে হবে সা এক আলিফ টান, জিম সা, সাথে মধ্যখান পেঁচানো কাফ তিন আলিফ টান হবে, কাফ জিম সা কাফ, তিনটি অক্ষর আছে। জিমের নক্তাটি কেটে উপরে তুলে দিলে হয়ে যাবে খ, আর নক্তাটি পুরো কেটে উড়িয়ে দিলে হয়ে যাবে হা। আকৃতি একই রকম থাকবে, নক্তা পার্থক্য। আচ্ছা, এখানে দুটি অক্ষর আছে, এটা কেটে দিই। ডান দিকে আছে কাফ তিন আলিফ টান, আর বাম দিকে জুড়ে গিয়েছে আলিফ, টান হবে না, আলিফ, কাফ আলিফ, দুটি অক্ষর আছে। এখানে দেখেন তিনটি অক্ষর আছে, নৌকা আকৃতি, নিচে দুটি নক্তা, এটাকে পড়তে হবে ইয়া এক আলিফ টান, ইয়াদ নিচে দুটি নক্তা, একটা নক্তা কেটে দিলে হয়ে যাবে বা। তাহলে ইয়া এক আলিফ টান, নিচে দুটি নক্তা, বীজখানে এসে গিয়েছে কাফ, বেকা মতো এরকম বেকা, কাফ, আর শেষে গোল আকৃতি, বীজখানে একটি নক্তা, এটাকে পড়তে হবে নুন তিন আলিফ টান, তিনটি অক্ষর আছে, ইয়া কাফ নুন, তিনটি অক্ষর। তাহলে কাফের আকৃতি আপনারা দেখে নিলেন। এখন দেখেন লাম যুক্ত করে কেমন আকৃতি হয়। শুরুতে এসছে বা, ছোট্ট মতো নৌকো মতো একটি নক্তা বা, আপনারা সকলেই চেনেন। তার পাশে আবার ছোট নৌকো মতো নিচে দুটি নক্তা, এটাকে বলতে হবে ইয়া। দুটো আকৃতি একই রকম, নক্তার পার্থক্য, বায়ের নিচে একটি নক্তা, ইয়ার নিচে দুটি নক্তা, বাকি আকৃতি একই রকম। আর বর্ষি আকৃতি জুড়ে গিয়েছে লাম তিন আলিফ টান, বা ইয়া লাম, তিনটি অক্ষর। এখানে দেখেন তিনটি অক্ষর আছে, একটি দাঁতের মতো উঠে আসছে, উপরে তিনটি নক্তা, এটাকে পড়তে হবে তা এক আলিফ টান। আরো একটি দাঁতের মতো উঠে আসে উপরের দিকে, উপরে তিনটি নক্তা, এটাকে পড়তে হবে সা এক আলিফ টান। তায়ের উপরে একটা নক্তা বাড়িয়ে দিলে হয়ে যাবে সা, সায়ের উপর থেকে একটা নক্তা কেটে দিলে হয়ে যাবে তা। ঠিক আছে, আবার তায়ের উপরে দুটি নক্তা, তায়ের উপর থেকে একটা নক্তা কেটে দিলে তখন হয়ে যাবে নুন, তায়ের উপর থেকে একটা নক্তা কেটে দিলে তখন আমরা পড়তে হবে নুন, কারণ নুনের উপরে একটি নক্তা। তাহলে যেটা আছে তা সা লাম, তিনটি অক্ষর আছে। এখানে দেখেন প্রথমে ছোট্ট মতো একটি আছে লাম, তিনটি অক্ষর ছোট্ট মতো, সাথে এখানে জুড়ে গিয়েছে বা, লাম বা, আবার এখান থেকে শুরু হচ্ছে ফা, লাম বা এক আলিফ টান, ফা এক আলিফ টান। তাহলে লাম তিন আলিফ টান দেবেন, বা এক আলিফ টান দেবেন, ফা এক আলিফ টান দেবেন। তাহলে হয়ে গেল এটি। এখানে দেখেন নিচে একটি নক্তা বা, আপনারা সকলেই জানেন বা, বীজখানে ছোট্ট মতো এসে গিয়েছে লাম, এইরকম ছোট্ট মতো লাম এসে গিয়েছে, তিন আলিফ টান দিতে হবে, লাম তিন আলিফ টান। আবার গোল মতো উপরে একটি নক্তা, নুন
তিন আলিফ টান, বা, লাম, নুন। তাহলে লামের আকৃতিও আপনারা দেখে নিলেন যুক্ত অক্ষরের সাথে। মিমের আকৃতি দেখেন যুক্ত অক্ষরে কেমন হয়। এখানে দেখেন শুরুতে এসছে মিম, তিন আলিফ টান দিয়ে পড়বেন। মিম, মিমের এই লেজটা এসে কাফের সঙ্গে জুড়ে গিয়েছে এরকম ভাবে। মিম, কাফ, মাঝখানে এসছে কাফ, তিন আলিফ টান। সদ, তিন আলিফ টান, তিনটেই অক্ষর তিন আলিফ করে টান আছে। মিম, স, মিম, কাফ, সদ। এখানে দেখেন দুটি অক্ষর আছে, শুরুতে আছে লাম, তিন আলিফ টান দিতে হবে লাম, সাথে জুড়ে গিয়েছে মিম, তিন আলিফ টান, লাম মিম। এখানে দেখেন শুরুতে এসছে তা, উপরে দাঁতের মতো উঠে আছে একটি নক্তা, তা, একটা নক্তা কেটে দিলে হয়ে যাবে নুন, আরো একটা নক্তা বাড়িয়ে দিলে হয়ে যাবে সা। আকৃতি একই রকম থাকবে, নক্তা পাল্টে দিলে অক্ষর পাল্টে যাবে। শেষে জুড়ে গিয়েছে মিম, তিন আলিফ টান। এখানে দেখেন তিনটি অক্ষর আছে, শুরুতে এসছে ত, এক আলিফ টান দেবেন, বিস্কারে জুড়ে গিয়েছে মিম, তিন আলিফ টান। আর শেষে নৌকো আকৃতি, উপরে দুটি নক্তা, তা, এক আলিফ টান। ত, এক আলিফ টান, মিম, তিন আলিফ টান, তা, এক আলিফ টান। মিমের হয়ে গিয়েছে। এখন দেখেন ছোট হা আর গোল তা, দুটো আকৃতি কেমন হয়। নৌকো আকৃতি, নিচে একটি নক্তা, বা, হায়ের উপরে দুটি নক্তা, এটাকে বলতে হবে তা, নক্তা কেটে দিলে হয়ে যাবে হা। ঠিক আছে, এই যে হা আছে, পরে হায়ের উপর দুটো নক্তা দিলে এটা তা পড়তে হবে। তাহলে বা, তা। এখানে আছে ইয়া, হা, আল্লাহ। এখানে আছে তা, হা, তা, হা, একালিক করে টান আছে। এখানে দেখেন উপরে আছে হামজা, নিচে আছে আলিফ। হামজা, আলিফ, হামজা, ওয়াও, তিন আলিফ টান। হামজা, ইয়া, এক আলিফ টান, ইয়াটি এক আলিফ টান হবে। উপরে আছে হামজা ছোট্ট মতো এরকম, হামজা, আর নিচে আছে ইয়া, এক আলিফ টান। তাহলে আপনাদের এখানে সবক নাম্বার 3-এর পড়া এই পর্যন্ত থাকছে। খুবই সহজ পড়া আছে, খুব একটা কঠিন নেই। আকৃতি খুব একটা পাল্টায়নি অক্ষরে, দেখলে আপনারা চিনতে পারবেন। সবক নাম্বার 3-এর পড়া আপনাদের থাকছে, সবক নাম্বার 4-এর পড়া। এখান থেকে এই পর্যন্ত আপনারা মাস করে দেখে নেবেন। প্রতিটা অক্ষর ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা ভিডিও দেখে দেখে কমপ্লিট করে নেবেন। শর্ট ভিডিও পাঠিয়ে দেবো, সেখান থেকেও দেখে নেবেন অল্প সময়ের মধ্যে। তার সাথে আপনাদের কাছে পিডিএফ আছে, সেখান থেকেও দেখে নিতে পারবেন। হুজুর আমার কাছে পিডিএফ ফাইল পাচ্ছি না। আচ্ছা, পিডিএফ তো দিয়েছি, এই পরশু দিন আবার দিয়েছি পিডিএফ, গ্রুপে একটু খুঁজে দেখেন নুরানি জি কায়দা। আজকে নতুন জয়েন হয়েছে। ও আচ্ছা, গ্রুপে খুঁজে দেখবেন নুরানি কায়দা পিডিএফ দেওয়া আছে। জি হুজুর। তো এই সবক গুলো কি আমাদের অনলাইনে শোনানো হবে না ভয়েস শোনাতে হবে? না, এই সবগুলো কাল বাদে পরশু দিন আমাকে শোনাতে হবে। জি। জি, ঠিক আছে। ঠিক আছে, note করে নেন।
আচ্ছা, সবক নাম্বার 3 আপনাদের পড়া দেওয়া ছিল, ওই জন্য এখান থেকে পড়াগুলো ধরে নেবো ইনশাল্লাহ। আচ্ছা, রেজাউল হক ভাই মিউট করেন। AKM রেজাউল হক। AKM রেজাউল হক ভাই মিউট করেন। পিছনে পড়া দেওয়া ছিল, ধরে নেবো। জি, ঠিক আছে, মিউট ফেলেছেন। আপনি বলেন এখানে কি কি অক্ষর আছে? ক, বা, তা, মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। এখানে কি অক্ষর আছে বলেন? জিম, সা। মাশাআল্লাহ, ঠিক আছে, সঠিক উত্তর হয়েছে। আপনি পড়া করেছেন, এটাই দেখার ব্যাপার ছিল। মিউট করে নেন আপনি। দেখেন অন্য ভাইদেরকে পড়া ধরছি। আকসারুল ইসলাম ভাই মিউট করেন। জি আকসারুল। হুজুর। জি, আপনি পড়েন এখানে কি কি অক্ষর আছে? তিন, ইয়া, বা। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। আপনি ওকে চিনতে পারছেন, মাশাআল্লাহ। এখানে কি আছে বলেন শেষে একদম? তোয়া, তোয়া, কাফ। আবার বলেন, শুরুটা কি আছে এটা? সোয়াদ, কাফ। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। মিউট করে নেন। ওইভাবে অক্ষরগুলো একটু দেখে দেখে ভেবে ভেবে চিনতে বলবেন, চিনে নেবেন অক্ষরগুলো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, সাবির ভাই। হ্যাঁ, ইয়েস, বলেন। যে কিছু বলবেন নাকি? না না, বলেন। আচ্ছা, তা এখানে কি করে আছে বলেন? এখানে প্রথমে আছে লাম, জিম, হা, হা। আবার দেখে বলেন এটা কি আছে শেষের অক্ষরটা? শেষের অক্ষরটা আছে হা, হা। জি, ঠিক আছে, শেষের অক্ষরটা আপনার ভুল হচ্ছে। ঠিক আছে, এখান থেকে কি আছে বলেন? এখানে আছে বা, দাল। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। মিউট করে নেন। এখানে আছে শেষে একটা ফা। ঠিক আছে, অক্ষরগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, আব্দুল গাফফার ভাই মিউট করেন। আব্দুল গাফফার। জি। জি, আপনি বলেন এখানে কি অক্ষর আছে? সিন, সদ, বা। মাশাআল্লাহ, উপরে এখানে কি আছে বলেন? লাম, আলিফ। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি ওকে চিনতে পারছেন। মিউট করে নেন। এইভাবে অক্ষরগুলো সবগুলো চেনার চেষ্টা করবেন। মিউট করে নেন। আচ্ছা, আনোয়ার ভাই মিউট করলেন। আনোয়ার ভাই। আনোয়ার ভাই মিউট করলেন। আনোয়ার। আচ্ছা, আনোয়ার ভাইকে আবার পরে ডেকে নেবো। আরিফ হালদার ভাই মিউট করলেন। জি হুজুর। জি, কিছু বলবেন? পড়া। আচ্ছা, পড়ার জন্য হাত তুলেছেন। আচ্ছা, ঠিক আছে, এখানে বলেন কি অক্ষর আছে? ফা, সালাম। ফা। সালাম। কেন অক্ষরটা ভুল হচ্ছে দেখে বলেন? ফা, সালাম। জি, ঠিক আছে, এখানে একটু বুঝিয়ে দিই, এখানে অনেকেই ভুল করছে। এখানে কেন আছে শিন। এখানে সা হলে এরকম তিনটে দাঁতের মতো থাকতো না, এরকম ও, তিন। জি। ফাসিলাম। শিন লাম, এই যে শিন আছে এখানে। চিনলাম। জি। হ্যাঁ, ফাসিলাম। জি, শিনের এই কেন এই শুরু অংশটুকু আছে, শেষের টুকু নেই, এখানে কাটা গেছে। যুক্ত করে এটা থাকবে না। শিন লাম, ঠিক আছে। চিনলাম। জি, এখানে কি আছে বলেন? বানুন। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আপনি ওকে চিনতে পারছেন। আসাদুল মল্লিক ভাই মিউট করেন। আসাদুল ভাই। জি হুজুর। জি, আপনি পড়বেন। এখানে কি আছে বলেন? কালারটা চেঞ্জ হোক, বোঝা যাচ্ছে না কোনখানে আছে। আচ্ছা, একদম শেষ একটা।
এটি। কিতাবটি জুম করে নিতে পারেন উপর নিচে করে দুটো আঙ্গুল দিয়ে, নিয়ে একটু করছি, কিন্তু ওইখানে কোনো কালার একদম শেষেরটা। জি, আচ্ছা, একদম আমার ছোট হয়ে গেছে। কর্নার একটা। হয়েছে? এই একদম লাস্টেরটা বলছেন তো হুজুর? জি জি জি, ও, এটি। লাম মিম আহ, সা। লাম। লাম মিম সা। হয়নি। আচ্ছা, এখানে কি আছে বলেন? এখানে কি আছে বলেন? তিন। ঠিক আছে, আসাদুল ভাইয়ের পড়াটা একটু ভালো করে দেখতে হবে অক্ষর আরো চেনার জন্য। একটু ভিডিওগুলো দেখবেন, হ্যাঁ, হাতে লেখা করবেন অক্ষরগুলো। ঠিক আছে, মিউট করে নেন। আপনার পড়া একটু কাঁচা রয়ে গেছে, একটু দেখতে হবে। আচ্ছা, রবিউল খান ভাই মিউট করলেন, রবিউল খান। জি ভাই। জি 3 নম্বর সবকটা স্যার একটু মোটামুটি একটু কাঁচা হয়ে আছে পড়া, একটু কাঁচা ভালো হয়ে করে আছে। বোঝালে একটু ভালো শিখে যাবো। হুম, আ- আচ্ছা। মানে গোলমাল হয়ে যাচ্ছে একটু। আচ্ছা, শর্ট ভিডিও দেখে নেবেন আবার, দেখে নেবেন বারবার দেখবেন। একটা করে অক্ষর মুখস্থ করবেন, ভিডিও দাঁড় করিয়ে দিয়ে একটা করে অক্ষর চিনে নিয়ে তবে আগে বাড়বেন। ঠিক আছে, ভিডিও দাঁড় করিয়ে করে ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, এখানে কি আছে বলেন? জি হুজুর, কি শেষে একটু আছে? সময় নিয়ে একটু একবার বুঝিয়ে দিবেন এটা আমাদেরকে, মোটামুটি 5 মিনিট হলে। এখানে কি আছে বলেন? কি আছে বলেন এখানে? চিনতে পারছেন না? রবিউল ভাই মিউট করলেন। জি জি হুজুর, একটু সাউন্ডের সমস্যা হচ্ছিল আর কি, তাই আচ্ছা, তারপর কি কি আছে বলেন এখানে অক্ষর? বাজিম, মাশাআল্লাহ, তার উপরে? লাম আলিফ, লাম আলিফ। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। ওইভাবে সব অক্ষরগুলো চেনার চেষ্টা করবেন। আচ্ছা, হিকমত আলী ভাই মিউট করেন, হিকমত আলী। জি, এখানে বলেন কি অক্ষর আছে? সিন লাম মাশাআল্লাহ, তার নিচে কি আছে বলেন? র তা মাশাআল্লাহ, ঠিক আছে, সঠিক পড়া হয়েছে, অনেক সুন্দর। আপনি মিউট করে নেন। ইজাজুল হক ভাই মিউট করেন, ইজাজুল হক। জি হুজুর। জি, আপনি পড়বেন। এখানে কি আছে বলেন প্রথমে? কফ আলিফ মাশাআল্লাহ, এখানে কি আছে বলেন? সিন জিম নুন। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, ইমামউদ্দিন ভাই মিউট করলেন। এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। ইমামউদ্দিন ভাই মিউট করলেন। ইমাম উদ্দিন ভাই। হ্যাঁ, জি, আপনি পড়েন এখানে কি অক্ষর আছে? বলেন, অত সময় নিচ্ছেন কেন? বা হা হয়নি, ভুল হয়েছে। এখানে কি আছে বলেন? লাম শুনছেন হুজুর? ঠিক সিন আছে। লাম জি না, ভুল হচ্ছে, আপনি পড়াটা একটু দেখে নেবেন। ঠিক আছে, মিউট করেন না, পড়া হয়নি।
আপনার পড়া কাঁচা হয়ে আছে, হয়নি, মিউট করে নেন। আচ্ছা, মারুফ শেখ ভাই মিউট করে নেন, মারুফ শেখ। জি ভাই, আপনি পড়েন, এখানে কি আছে? দোয়া দিয়া। মাশাআল্লাহ, সঠিক পড়া। ইমামউদ্দিন ভাই হাতটা নামিয়ে নেন। এখানে কি আছে পড়েন, দ্বিতীয় লাইনে। এটা জি, লাম বা সা ভুল হয়েছে। এখানে কি আছে বলেন। বলে বানুন। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আরো একটু দেখে নিতে হবে, হয়েছে, কিছু কিছু কাঁচা রয়ে গেছে, একটু দেখে নেবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এমডি জিয়া আলম ভাই মিউট করেন, এমডি জিয়া আলম। আপনি বলেন এখানে কি আছে। কাফ বা তা মাশাআল্লাহ, এই সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, শেষে কি আছে বলেন এখানে। সৎ মিম। মাশাআল্লাহ, সঠিক হয়েছে, আপনি পড়া করেছেন, এটাই দেখার ব্যাপার ছিল, মিউট করে নেন। আচ্ছা, এমডি সাইফুদ্দিন ভাই মিউট খোলেন, এমডি সাইফুদ্দিন ভাই। মানে দুটো একটা ধরলে বোঝা যাবে কে পড়া করছে না করছে। এমডি সাইফুদ্দিন ভাই মিউট খোলেন। জি, মিউট খুলেছেন। জি আপনি হুজুর। আপনি পড়েন। উম, এখানে কি আছে বলেন, বিস্কানে। একটু তাড়াতাড়ি, সময় নেবেন না। আচ্ছা, এটা বাদ দেন। এখানে কি আছে বলেন। মিম আলিফ। মাশাআল্লাহ, ঠিক আছে, এখানে কি আছে বলেন। সিন লাম। ঠিক আছে, হয়েছে। এটি এটি বলতে পারছেন না, এটি। এটা খ, আর ওর আগেরটা বুঝতে পারছি। ঠিক আছে, মিউট করে নেন, অন্য ভাইকে ধরে নিচ্ছি, আপনি আবার পড়াগুলো দেখে নেবেন, যেগুলো মিস হয়ে আছে ওগুলো দেখে নেবেন। মিউট করে নেন। ওকে। এমডি শরীফুল ইসলাম ভাই মিউট করেন, এমডি শরীফুল ইসলাম। কি ওস্তাদ? আপনি এটা কি আছে বলে দেন। এটা ওস্তাদ জিম হ জিম। হ। মাশাআল্লাহ, সঠিক, এটাই সঠিক উত্তর, জিম খ। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে কি আছে বলেন, শেষের লাইনে। এটা আছে এটা আছে ওস্তাদ দোত কাফ। মাশাআল্লাহ, সঠিক উত্তর, আপনি পড়া করেছেন, এটাই দেখাচ্ছিল। মিউট করে নেন। আচ্ছা, মেহেদি আলম ভাই মিউট করেন, মেহেদি আলম। মেহেদি আলম, মেহেদি আলম ভাই পড়বেন, শেষেরটা কি আছে পড়েন। লাম সদ তা মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, এখানে উপরে কি আছে দেখেন। নুন আলিফ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আপনি আপনি পড়া দেখেছেন। আচ্ছা, মতিউর মোল্লা, না, মতিকুর, মতিকুর মোল্লা মিউট করলেন। হ্যাঁ, হ্যাঁ হুজুর। জি, আপনি পড়বেন, এখানে পড়েন কি আছে। সিন সদ বা। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। আর উম, এখানে কি আছে বলেন, উপরে। বা আলিফ। মাশাআল্লাহ, বা সঠিক। আলিফ। জি, ঠিক আছে, মিউট করে নেন, আপনি পড়া দেখেছেন, পড়া দেখেছেন, পড়া হয়েছে আপনার। আচ্ছা, মুখলিসুর রহমান ভাই মিউট করলেন, মুখলিসুর রহমান। জি স্যার। জি, আপনি এখানে পড়েন, এখানে কি আছে। সিন ইয়া বা। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। আর
এখানে কি আছে বলেন? صاد قاف মাশাআল্লাহ, সঠিক হয়েছে, অনেক সুন্দর। আপনি মিউট করে নেন, আপনি পড়া দেখেছেন, এটাই দেখাচ্ছিল। আচ্ছা, মুরসালিম ভাই মিউট করেন, মুরসালিম ভাই। জি হুজুর। জি, আপনি পড়বেন। এখানে কি আছে পড়েন। সিন জিম মাশাআল্লাহ, সঠিক উত্তর। এখানে কি আছে বলেন। জদ কফ দদ। কফ। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, মিউট করে নেন মুরসালিন ভাই, হুজুর একটা সঠিক। কথা বলতাম, জি বলেন। বলছিলাম কি আর কোনো নতুন ক্লাস হবে না এরকম খালি পড়া ধরা হবে? না, নতুন পড়া পড়ানো হয়ে গিয়েছে, ভিডিওটা পাঠিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। ও আমি নামাজ পড়তে যেতাম ওর কারণে আমি বেরিয়ে আচ্ছা, যেতাম। ঠিক আছে, ঠিক আছে, চলে যান। নতুন পড়া পড়ানো হয়ে গিয়েছে। হুজুর পরের লিঙ্কে কি হবে তাহলে? ঠিক ঠিক আছে, আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। হুজুর পরে। পরের লিঙ্কে কি দিবেন তাহলে? এর ঠিক পরের আছে। লিঙ্কে জয়েন হতে বলছেন। আচ্ছা, পরের লিঙ্কে মানে জি। প্রথমে একটা লিঙ্ক পড়ানো হয়ে গিয়েছে 40 মিনিট। এখন এই পিছনে পড়াটা নেওয়া 10টা। জি, 10টা থেকে 11টা পর্যন্ত ক্লাস। 10টা থেকে 10টা হুম। 40 পর্যন্ত একটা লিঙ্ক হয়ে সেখান থেকে অটোমেটিক কেটে যায়। আবার লিঙ্ক হ্যাঁ, দিয়ে 20 মিনিট কমপ্লিট করতে হয় 11টা পর্যন্ত। ওইটা কি সবক ধরাই হবে নাকি অন্য কিছু দিবেন? 1 ঘন্টার মধ্যে সবক দেওয়া হবে, সবক ধরা হবে। জি। প্রথমে সবক বুঝিয়ে দেওয়া হবে যেটা থাকবে, বাকি যে সময়টুকু থাকবে সবক ধরা হবে। জি হুজুর। ঠিক ঠিক আছে, আছে। আপনাকে একটু ধরি পড়া মিউট করলেন। বলুন। আচ্ছা, আপনি এখানে বলেন কি কি করা আছে। দুয়াদ, তিন, লাম। আবার বলেন। দুয়াদ, তিন, লাম। আচ্ছা, প্রথম অক্ষরটা ভুল হচ্ছে, ওটা একটু দেখে নেবেন। আচ্ছা, ঠিক। এখানে কি আছে বলেন দ্বিতীয় লাইনে। কফ, নুন, কফ বা তা। জি, কফ নয় কাফ হবে, কাফ বা তা। কফ, ঠিক আছে, আপনি কাফ বা তা। যে নতুন এসেছেন ওই যদি জি। অসুবিধা হচ্ছে, আপনি ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে। শর্ট ভিডিও দেওয়া জি থাকবে, হুজুর। সবক নম্বর 3 বড়দের নুরানী কায়দা, ওখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, মিউট করে জি। নেন। ঠিক আছে। আচ্ছা, সাবির আলম ভাই মিউট করেন, সাবির ভাই। সাবির হ্যাঁ ভাই। বলেন। জি, আপনি বলেন এখানে কি কি করা আছে বিশ্রাম থেকে। এখানে আছে লাম জিম হা মাশাআল্লাহ, সঠিক উত্তর। এখানে কি আছে বলেন। জিম সা মাশাআল্লাহ। জিম তা। জিম সা প্রথমেই সঠিক ওটা সা হয়েছে। হবে, সা জি, সা জি। সা, হ্যাঁ সা। ঠিক আছে, মিউট করেন, আপনি পড়া দেখেছেন, এটাই দেখাচ্ছিল। সাদ্দাম হুসেন ভাই মিউট করেন, সাদ্দাম হুসাইন। সাদ্দাম হুসেন জি ভাই। হুজুর। জি, আপনি বলবেন এখানে কি আছে বলেন।